নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেবার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটু মাছ পাতুরি খাওয়ার ইচ্ছে হচ্ছিল। দেখলাম বাগানে লাউ পাতাও অনেক হয়ে রয়েছে, তাই ভাবলাম আজ একটু লাউ পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি করে ফেলি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আমার সাথে আমার রান্নাঘরে। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু ভেটকি মাছের পিসেস নিয়ে নিয়েছি। মাছটাকে এখন আমি ম্যারিনেট করব। তো এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল। আর এই সব দিয়ে আমি মাছটাকে একটু ভালো করে মাখিয়ে রেখে দেবো। ভেটকি মাছ এমনিতেই নরম, তো এটা খুব বেশি ম্যারিনেট করার দরকার নেই। 15 থেকে 20 মিনিট আপনি ম্যারিনেট করে রাখলেই চলবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি আজকে বানাচ্ছি একটু অন্য ধরনের রেসিপি, ভেটকি মাছের পাতুরি, তা লাউ পাতায় মুড়ে। এবার আমি মাছটাকে 15 মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। ততক্ষণে আমি সমস্ত মশলাগুলো পিষে নিচ্ছি। আমি এতে দিচ্ছি কালো সর্ষের পেস্ট, পোস্ত বাটার সাথে 4-5টা কাজুর টুকরো দিয়ে দিয়েছি এবং ওটা দুটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার এই সব ইনগ্রিডিয়েন্টস গুলো আমি একটা পাত্রতে মিশিয়ে নিচ্ছি। সব দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আমি ম্যারিনেট করার সময়ও দিয়েছি, তাই এতে আমি একটু কম করেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এতে কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, 8 চা চামচ মতো চিনি গুঁড়ো। এই সব দিয়ে আমি ভালো করে মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এই মশলার পেস্টে আমি দিয়ে দিচ্ছি আমাদের ম্যারিনেট করে রাখা মাছের পিসেসগুলো। আর এতে আমি 5 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। দেখুন, আমি যে বাগান থেকে লাউ পাতাগুলো তুলেছিলাম, একটু বড় বড় দেখে আমি তুলেছি। দেখুন, এবার আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই লাউ পাতার মধ্যে আমি এবার মাছের পিসেসগুলো দেব। লাউ পাতার যে একটা সুন্দর গন্ধ, একটা সুন্দর অ্যারোমা এই মাছের সাথে মিশে যাবে। এই মাছটা খেতে আরো বেশি টেস্টি হবে। কলা পাতায় মোড়া তো আপনারা সকলেই ভেটকি মাছের পাতুরি খেয়েছেন, তো একবার এরকম লাউ পাতায় বানিয়ে দেখুন ভেটকি মাছের পাতুরি কেমন লাগে। আশা করি আপনাদের খুব পছন্দ হবে। আমি এখানে একটা পিস মাছ দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি মাছের একটু গ্রেভিও এরকম ভাবে মশলাটাও দিয়ে দিচ্ছি। একটা লাউ পাতায় যদি আপনারা মোড়া নাও করতে পারেন, তাহলে আরেকটা লাউ পাতা নিয়ে নেবেন। আর এটার আমি একটা সুন্দর পার্সেল বানিয়ে নিচ্ছি এভাবে মুড়ে। এবং আমি আরেকটা লাউ পাতা নিয়ে নিচ্ছি। 2টো লাউ পাতা দিয়ে আমি মুড়ছি, এতে কলা পাতায় মুড়তে একটু সুবিধে হয় লাউ পাতার থেকে। দেখুন, এইভাবে আমি সমস্ত পার্সেলগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি গ্যাস অন করে নিয়েছি, আর আমি এরকম একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে আমার লাউ পাতায় মোড়া ভেটকি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে আমি এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখছি, মিডিয়াম ফ্লেমে, কারণ খুব বেশি ফ্লেম বাড়িয়ে দিলে পরে ওপরে পাতাগুলো পুড়ে যাবে আর ভেতরের মাছটা ভালো রান্না হবে না। একটা সাইড হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টে দিচ্ছি, আর এই পাশটাও হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, লাউ পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। 2টো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পাতুরিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি বেঁচে থাকা লাউ পাতা দিয়ে ভেটকি মাছগুলো আমি এই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি বাকি লাউ পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরিগুলো করে নিচ্ছি। লাউ পাতার একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা যতক্ষণ পর্যন্ত না রেসিপিটি বাড়িতে ট্রাই করছেন, ততক্ষণ পর্যন্ত এর টেস্ট, এর গন্ধ, এর অ্যারোমা আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন। আপনাদের সকলের খুবই পছন্দ হবে। এটি একটি হারিয়ে যাওয়া পুরনো দিনের রেসিপি। দেখুন, আমাদের লাউ পাতা দিয়ে ভেটকি মাছের সমস্ত পাতুরিগুলো হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সাথে পাতুরি সার্ভ করব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। গরম ভাতের সাথে লাউ পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি একবার ট্রাই করেই দেখুন না, অনবদ্য লাগবে।
আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিও অবশ্যই প্রেস করবেন। অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করে ছেড়ে দেয় আর তারপরে কমপ্লেন করে যে তাদের কাছে কোনো নোটিফিকেশন আসছে না, তাই প্লিজ বেল আইকনটিও প্রেস করুন। আজ এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।